নমস্কার, আমি বিশ্বজিৎ চক্রবর্তী বলছি। অল্প কিছুদিনের মধ্যেই এসিটিসির স্বপ্নের কান্ডারি অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে আসছি। স্বপ্নের কান্ডারি দেখার জন্য আপনারা এসিটিসির স্টুডেন্ট প্রোফাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটিকে অল করে দেবেন। অনুষ্ঠানটি দেখে আপনাদের ভালো লাগলে আমরা উৎসাহিত হব এবং আনন্দিত হব। ধন্যবাদ। হাই, আমি দীপান্বিতা। আজ আমি আপনাদের সামনে এমন একটি অনুষ্ঠান নিয়ে এসেছি যা বহু মানুষকে জীবনে উজ্জ্বল স্বপ্ন দেখতে সাহায্য করবে। তাই তো আমাদের এই অনুষ্ঠানের নাম স্বপ্নের কান্ডারি। হাই, আমি রুষা পাল। আমার বয়স ৮। আমি টালিগঞ্জে থাকি। আমার স্বপ্ন ভালো অভিনেত্রী হওয়া। দাদা, খুব খিদে পেয়েছে রে, কিছু কিনে দে না। কি করে কিনবো বল? কেউ তো পয়সা দিচ্ছে না। আমি আর হাঁটতে পারছি না রে। চল বোন, আমরা ওই কাকুটার কাছে গিয়ে দেখি কিছু পয়সা দেয় কিনা। কাকু, কিছু পয়সা দাও না, খাবার কিনবো। এখান থেকে যা। দাও না কাকু, আমি আর বোন সারা দিন কিচ্ছু খাইনি, আমাদের খুব খিদে পেয়েছে। বললাম তো এখান থেকে যা। কানের কাছে বেশি ঘ্যান করলে খুব মারবো কিন্তু। যা। দাদা, কিছু পয়সা দাও না, খাবার কিনবো। দাদা, আর পাচ্ছি না রে, আমি মরেই যাব। ও কথা বলিস না রে বোন, দেখিস কেউ না কেউ ঠিক আমাদের পয়সা দেবে। দিদি, কিছু পয়সা দাও না, খাবার কিনবো। দাও না গো দিদি, সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। আচ্ছা, তোরা এখানে বস, আমি তোদের জন্য কিছু কিনে নিয়ে আসছি, ঠিক আছে? বস। চল বোন, আমরা ওইখানে গিয়ে বসি। দাদা, ওই দিদিটা যদি আর না আসে। দাদা, পেটে খুব ব্যথা করছে রে। বোন, ওই তো দিদি আসছে। এটা তোর আর এটা তোর, নে খা। আচ্ছা, তোরা কোথায় থাকিস বলতো? এখান থেকে একটু দূরে যে বস্তিটা আছে, ওই বস্তিতে আমরা থাকি।
যে বলছিলিস তোদের বাবা মা তোদেরকে কিছু খেতে দেয়নি সকাল থেকে? আমাদের তো মা বাবা কেউ নেই। দিদি, মা বাবা কেমন হয় গো? বাবা মা বাবা মা ঠিক ভগবানের মতন হয়। ভগবান যেরকম সকলকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে, বাবা মাও তেমন তাদের ছেলে মেয়েদেরকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে। আমাদের তো বাবা মা কেউ নেই, আমাদের কে বাঁচাবে? ভগবান? ঠিক বলেছিস সোনা, দেখবি তোদের ঠিক ভগবান বাঁচিয়ে রাখবে, বুঝলি? আচ্ছা শোন, তোরা রোজ বিকেলে এখানে আসবি, বুঝলি? আমি তোদের জন্য কিছু না কিছু খাবার ঠিক আনবো, ঠিক আছে? দিদি, তুমি না খুব ভালো। তাই? আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি আসি তাহলে। দাদা, দিদি না খুব ভালো। ঠিক বলেছিস বোন, সবাই যদি ওই দিদির মতো হতো। কি ব্যাপার দিদি ভাই, তুমি এত চুপচাপ? স্কুলে পড়া পড়ো নি, তাই দিদিমণি বকেছে? না দাদু, সব করে তাহলে এত চুপচাপ কেন? মন খারাপ তাই। কেন দিদি ভাই, কেন মন খারাপ তোমার? তুমি তো জানো দাদু, সোমা আমার বেস্ট ফ্রেন্ড। আজ সোমারও মন খারাপ, তাছাড়া আমারও মন খারাপ। না কিন্তু সবার মন খারাপ কেন দিদি ভাই? জানো তো দাদু, সোমার বাবা একটা নতুন বাড়ি কিনেছে, আর কিছুদিন পর সোমার বাবা মা সোমাকে নিয়ে ওই নতুন বাড়িতে নিয়ে যাবে। জানো তো দাদু, সোমার ঠাকুমা ওই পুরনো বাড়িতেই থাকবে। ঠাকুমা সোমাকে খুব ভালোবাসে। এখন যদি ওরা নতুন বাড়িতে চলে যাবে, তাহলে ওকে কে খাইয়ে দেবে, কে গল্প শুনিয়ে দেবে? তার জন্য ওর মন খারাপ। ঠিক, সবার মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। জানো তো দাদু, আমি বাপিকে কোনোদিনই একটা নতুন বাড়ি কিনতে দেবো না। তাহলে তোমাকে আর ঠাম্মিকে ছেড়ে আমাকে যেতে হবে না। কি সোনা দিদি ভাই, তুমি আমার সোনা দিদি ভাই, আর আমি দাদু, আজ বাড়িতে গিয়ে আমাকে গল্প শোনাবে তো? নিশ্চয়ই শোনাবো। তার আগে বলো তো, তুমি আমায় কি বলে ডাকবে? দাদু। বলো মিষ্টি দাদু। মিষ্টি দাদু আমার। আমার পাউরুটি চুরি করে নিয়ে পালাচ্ছিস তুই? তোর এত বড় আসপর্দা, আমার পাউরুটি! হ্যাঁ, এই দাঁড়া 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 বলছি। আমার পাউরুটি চুরি করে পালাচ্ছিস তুই? এত বড় সাহস তোর! এই কি হয়েছে? বাচ্চা ছেলেকে এরকম হাত ধরে টানাটানি করছো কেন? দাদু, বাচ্চা ছেলে আমার দোকান থেকে পাউরুটি চুরি করে পালাচ্ছিল, দেখো। আচ্ছা দাঁড়া, তুমি ছাড়ো ওকে, ছাড়ো ওকে। এই পাউরুটি চুরি করেছিস, তুই জানিস না চুরি করা মহা অপরাধ? দিয়ে দে পাউরুটি, দিয়ে দে, দিয়ে দে। দে। আর কখনো চুরি করবি না, ঠিক আছে ভাই? তুমি এসো। আর কোনোদিনও যদি আমাদের দোকানের সামনে দেখি, তাহলে মেরে হাড় গড় ভেঙে দেবো। এদিকে এসো, তোর খুব খিদে পেয়েছে না রে? খাসনি কিছু সারাদিন, ঠিক আছে? তুই আমার বাড়িতে চল, আমি তোকে খাইয়ে পড়িয়ে বড় করিয়ে তোকে স্কুলে ভর্তি করাবো। দেখবি তুই অনেক বড় হবি। যাবি তো আমার বাড়ি? সত্যি তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? আমাকে খেতে দেবে? হ্যাঁ বাবা, তাই করবো। এই যে আর এক বোন তো, চল চল।
যা তো সানটাকে একটু পাঠিয়ে দে। শান্তা ও তো এখনো ঘুমাচ্ছে। সালা সুরের বাচ্চা সারাদিন পড়ে পড়ে মাল খাবে, কোনো কাজের বেলা নেই। যা লাত মেরে মালটাকে পাঠিয়ে দে এখানে। আর শোন, আমার সিগারেটটা লাইটারটাও পাঠিয়ে দে। হ্যালো রায়বাবু, কাল রাতে কেমন বস্তি করলে? চিড়িয়াখানা নকরা করে দিত। সারিটাকে যেমন দেবো না, সারা জীবনের মতো নকরা করে ফেলে যাবে। আরে না না না, আপনারা কথা দিচ্ছি আমি। আজকের রাতে আপনাকে একদম খুশ করবো। আপনি শুধু রোগরাটা ঠিক রাত হবার আগে আপনার বসলাতে চিকিৎসা করছে। সালা পড়ে পড়ে ঘুমানোর জন্য তোকে পুষছি রে। হ্যাঁ কি রে? না দিদি, মানে সারাদিন তো জেগেই ছিলাম। একটাও কথা নেবে। চল বিপ্লবকে ফোন লাগা। কাজ নেই, সালা মাল খাচ্ছে, পড়ে যাচ্ছে। কোথায় রে? সারাদিন এই মাথাটাকে ঠিক রাখবো বলে না শরবত খাবি। তোদের দুজনকে দেখলেই সালা মোট কাটা গরম হয়ে যায়। বেরো ওখান থেকে। দিদি, কাল রাতে রায়বাবুর ওখানে মালকে পৌঁছানোর পর কোথায় গেছিলি মারাতে তোরা? হ্যাঁ কোথায় গেছিলি? দুজনেরই খুব চর্বি জমে, বেশি নড়তে চড়তে পারছিস না। চর্বি ছাটার সময় হয়েছে না? কিরে দিদি, আমরা তো আমাদের কাজ করছিলাম। কাজ করছিলি? ছেড়ছিস আঠি পাকাচ্ছিস। 7 দিন হয়ে গেছে, একটা চিড়িয়াকে আনতে পেরেছিস? লাস্ট ওয়ার্নিং, ঠিক 2 দিন টাইম আছে। 2 দিনের মধ্যে যদি কাউকে না আনতে পারিস তাহলে গরম লোহার রড কোথা দিয়ে ঢুকবে আর কোথা দিয়ে বেরোবে মালুম করতে পারবে না। বুঝেছিস? ফোট ফোট এখান থেকে।
বাদলদা, আর কত দূর চলতে হবে গো? পা দুটিতে ব্যথায় টনটন করতেছে। ওই তো আর একটু গেলেই। আরে ধুর বাবা, সে তখন থেকে একই কথা বলে চলতেছো, পথ তো ফুরোচ্ছেই না। দেখ, বেশি কথা বলবি না, চুপচাপ চল। কত চেষ্টা পেয়েছি গো বাদলদা। চাপা, আর একটা কথা বলবি না বলে দিলাম। জল চেষ্টা পেলেও কি বলবো নি বলো তো? তুই কিন্তু বড্ড বেশি কথা বলছিস। চল চুপচাপ, নাহলে কিন্তু এক দেবো একদম। চপ। দিদি, গুপ্তাবাবু এসেছে। এখন তো জানিয়ে এখানে। अरे पांडे जी, मत भूलिए मैं झिमली हूँ। मैं अगर किसी को जुबान दे देती हूँ तो रखती भी हूँ। आज शाम होने से पहले आपका घोंसले में चिड़िया पहुँच जाए। हाँ, तो मेरा बात है। हाँ ठीक है जी, रखती हूँ। अरे 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 गुप्ता जी, आइए आइए। इतने दिनों के बाद यार मैं। बहुत दिन हो गया। बोलिए। আর কি ব্যাপারটা কি হলো, আমি আজ সকালবেলা না ঘুম থেকে ওঠার পরেই মনটা আমার কিরকম খারাপ হতে লাগলো না। তা আমি এই মন ভালো করার জন্য তো তোমার কাছে চলে আসলাম। अरे गुप्ता जी, ये तो मेरा खुशनसीबी है। আর आपका मन खुश करने के लिए तो मैं अभी तक जिंदा हूँ। बोलिए बोलिए बोलिए, क्या सेवा कर सकती हूँ आपका? क्या क्या सेवा, तो तुम जानते हो क्या सेवा। चलिए चलिए, लीजिए आपका जूली आ गया। जूली है। आपको सिगरेट गिर गया। हाँ, जूली। एक समय था तू मेरा फेवरेट होता था। अब जूली के तरह कोई मेरे को खुश नहीं कर सकता। अब जूली मेरा फेवरेट है। হ্যাঁ, সত্যি বলছি, মানে আমার বুকে হাত দিয়ে বলছি, एकदम सोलवाना सत्ती, एकदम सोलवाना सत्ती। तुम्हारा बात ही अलग है, तुम्हारा बात ही अलग है। जूली, गुप्ता जी तुम्हारा इतना प्रशंसा कर रहा है, गुप्ता जी के खूब भालो करे खुशी करे दिस तो। बहुत अच्छा। বসে না বাবা, একটু বসতে কি হয়েছে, বস জানা ভাই। चलो चलो, आप लोग एंजॉय करो। ওই দাঁড়িয়ে বললি কেন? ভেতর আয়।
চুপচাপ চলে আয়, উপরে গেলে সব জানতে পারবি। किरे जूली, गुप्ता जी खुश हुआ? चल, मस्ती बहुत हो गया ना? चल रहा है मस्ती। अभी भी? फिर बोलिए। क्या बोलूं? जूली को कहाँ लेके जाएंगे? দিদি, এই দেখো তোমার নতুন চিড়িয়া। क्या हुआ गुप्ता जी? क्या चिड़िया को देखकर दिल तड़पने लग गया? अरे देखी ना अब কোথা থেকে আনলি রে মালটাকে? আমার গ্রামের মেয়ে। নাম কি রে তোর? কি রে? বাবা মা দিয়ে এলি নাকি? কে নামটা বল দিদিকে। আহা হা হা, মনটা একেবারে সুগন্ধে না ভরে গেল। তা আমি বলছিলাম কি ঝুলি, কি বলবে গুপ্তা জি সে তো আমি জানি। নতুন পাখি দেখে আমার থেকে মন উঠে গেল বুঝি। এ কি কথা বলছো ঝুলি, তুমি আমার পার্মানেন্ট ময়না আছো না কি? আমার এখানে কি কাজ করতে হবে গো? তার জন্য এত ইচ্ছা এখন দেখি জান না দেখি তবে তৈরি সব কাজ বুঝে যাবে। জুলিয়ে মাইটাকে গ্যারেজে নিয়ে যায়। কি গুপ্তা আমাকে আমার মনটা ভালো করার ব্যবস্থা তুমি খুব তাড়াতাড়ি করে দাও। अरे गुप्ता जी आपके लिए ही तो सब कुछ लेकिन इसका व्यवस्था कौन करेगा? আরে বলো কত দিতে হবে? তুমি যা বলবে আমি তাই দেবো। হ্যাঁ দেবো, লেকিন ব্যবস্থা খুব তাড়াতাড়ি করে দিতে হবে। আমার মনটা না ওকে চিড়িয়াকে দেখার পর থেকে মনটা একদম মনের মধ্যে যে কি হচ্ছে না, আমি কি করে বলবো तुमको। এখন এখানেই থাকো।
আসুন বাবু, আসুন আসুন। रे বাদল, এ তো একেবারে মক্খান মাফি গেছে, মক্খান। এই তুমি সরে যাচ্ছ কেন, সরে যাচ্ছ কেন? এসো আমার কাছে, এসো আমার কাছে, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তুমি আমাকে খুশি করতে পারলে না, আমি তোমাকে রানী করে দেব। আরে চল না, চল না, তোকে রানী করে দিব, তোকে রানী। अरे बाप रे बाप, अरे बाप रे बाप रे बाप बाप, একটু তো ডেঞ্জার মে আছে রে। আরে বাদল, না না, আমি চলি ভাই, আমি চলি। হ্যাঁ হ্যাঁ, আপনি ওকে কেন ভয় পাচ্ছেন? আরে বাবা, তো ডেঞ্জার আছে, এটি দিয়ে আমায় যদি সত্যি সত্যি মেরে দেয় না, তাহলে কি হবে বলতো? না না না, বেঁচে থাকলে আমি অনেক মস্তি করতে পারবো। আমি এখন যাই, আমি চললাম, আমি চললাম। না না, আমি যাই বাবা, না 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 না। বেশি তেজ দেখাচ্ছিস, এটা তোর গ্রাম নয়। এখানে বেশি করলে না মাটিতে পেড়ে পুঁতে দেব। কেউ টের পাবে না। কিরে, তোর চিড়িয়াটা গুপ্তের সাথে গেল? বড় সালি বহুত নকরা করছে। ডানা তো একটু ঝটকাবি রে। জুলি, যা মালটাকে একটু খেতে দিকে যা। দিদি, আমার একটা অন্য কাজ আছে, আমি আবার পরে আসবো। শোন না, শান্তা আর বিপ্লাকে বলিস ঠিক সন্ধ্যাবেলা যেন তোর চিড়িয়াটাকে গুপ্তার কাছে দিয়ে আসে। ঠিক আছে দিদি, তুমি যা বললে তোমার সব কাজ হয়ে যাবে। চললাম। হ্যালো পান্ডাজি, আমি খাবনি। দেখিয়ে না খেয়ে কতদিন থাকবে? চুপচাপ খেয়ে নাও। একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে, বস তোকে কিন্তু খুব লাইক করে। আমার না ওরম লাইকের কোনো দরকার নেই, জানিস তো। বসের ফোন। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমার অফিসে রাখলো এখন। চলে যা, এবার মনে হচ্ছে প্রমোশনটা তুই পেয়েই যাবি। মজা নিচ্ছিস? নে। দাদা, টাকাটা এখানে রাখলাম। চ।
আচ্ছা শোনো, সন্ধ্যা হতে চললো, এবার ঘরে চলো। দাদু আর একটু খেলে না। না মা, আজকে নয়, আবার পরের দিন হবে। চলো ঘরে চলো, চলো চলো চলো, এসো। দাদু আমাকে ক্যাডবেরি কিনে দেবে তো? এই কালকেই তো কিনে দিলাম, আবার কি? তাতে কি হয়েছে? আমাকে আজকেও ক্যাডবেরি কিনে দিতে হবে। যদি না কিনে দাও তাহলে আমি তোমার সাথে কথাই বলবো না। দাদু আমাকেও কিন্তু তাহলে চিপস কিনে দিতে হবে। দাদা তুই না খুব হিংসুটে। যেই না আমার ক্যাডবেরি খেতে ইচ্ছা করলো অমনি তো চিপস খাওয়ার ইচ্ছা করলো। আমার চিপস খেতে ইচ্ছা করেছে তাই আমি বলেছি। দাদু তোকে চিপস কিনে দেবেই না। দাদু আমাকে চিপস কিনে না দিলে আমিও তোকে ক্যাডবেরি খেতে দেবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলেছি না বাইরে বেরিয়ে ঝগড়া করতে নেই। তাহলে বলো দাদু আমাকে চিপস কিনে দেবে? হ্যাঁ দেবো, কিনে দেবো। এখন চলো বাড়ি, চলো বাড়ি গিয়ে পড়াশোনা শুরু করতে হবে। চলো। এই চল আমাদের সাথে। আমি যাবো তোদের সঙ্গে, আমি যাবো না। তুই যাবি না, তোর বাপ যাবে। চল তাহলে। হট! হট! চল আমার সাথে, আরে তুই জানে মেরে দেবো। পালানোর চেষ্টা করছিস? বাদল না, লাভ হবে। বাদল আমার হাত ছেড়ে দে, ছেড়ে দে আমার। ছেড়ে দেবো হাত? চাপা দাঁড়া বলছি, তুই আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না। চাপা আবারও বলছি, তুই দাঁড়া, নিজের ভালো কাজটা চালিয়ে যা। বিপ্লব সাইনটা এরা কোথায়? ওই তো ওর পিছনে ছুটেছে ওরা। ওরা যদি চিড়িয়াকে ধরে আনতে না পারে না, তিনটের পেছনে এমন রক ঢোকাবো, তাহলে একটাকে ছাড়বো না আমি। চিড়িয়াটাকে আমার চাই, বুঝেছিস? যা ধরে আনতে বল সবাইকে। হ্যাঁ রিমা বল। ওফ রিমা, রিপোর্টারদের নির্দিষ্ট কোনো ছুটির দিন বলে কিছু থাকে না রে। হ্যাঁ আরে দেখ, আমাদের রোজই কোনো না কোনো নতুন ব্রেকিং নিউজের খোঁজে ছুটে বেড়াতে হয়। হুম হুম কি বললি? সামনের মাসে তোর বিয়ে? আরে দারুণ খবর শোনালি রে। আমি তোর বিয়েতে চুটিয়ে আনন্দ করব। ও রিমা রাগ করিস না।
আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করছি সামনের সপ্তাহে একদিন সময় করে তোর বাড়িতে যাবই। হ্যাঁ আচ্ছা, ভালো থাকিস। ওকে বাই। ছেড়ে দেবো? এত সহজে ছেড়ে দেবো? ভাবলি কি করে? তোকে বলেছিলাম না তুই আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না। অনেক দৌড় করেছি, এবার দেখ তোর কি হল। আমার শরীরে বাঁধল না, আমি কি ক্ষতি করেছি তোর? মালটা তো দেখছি হেভি তেজ আছে। উস্তাদ বললে এমন কেলান খেলাবো না, সব তেজ ভ্যানিশ হয়ে যাবে। তুই কেন আমার জোর করে নাড়াকে নামাতে চাইছিস? আমি যাবো না তোর সঙ্গে। আমার শরীরে বললে তো আমি যাবো না। আমি তো পায়ে পড়ি, বাদল না আমারই শরীরে। একটা কথাও বলবি না, আর একটা কথা বললে আমি তোকে জানে এখানেই মেরে দেবো। বাচ্চা চাস তো চুপচাপ আমার বললাম তো আমি যাবো না, আমি যাবো না তোর সঙ্গে। আমার ছেড়ে দে। এই যে ওর হাতটা ছাড়ো, ওর হাতটা ছাড়ো। বললাম তো আমি যাবো না। ও দিদি গো, আমার বাবা আমার জীবনটা নরক করে দিল। আমারই বাচ্চা। কি হলো? ওর হাতটা ছাড়তে বললাম না? ম্যাডাম চুপচাপ থাকুন, নিজের কাজে যান। ফালতু ফালতু আমাদের লফড়ায় জড়াবেন না। চল। তোমরা ছাড়বে না তো? আমি কিন্তু একজন রিপোর্টার। তোমরা যদি এক্ষুনি ওকে ছেড়ে না দাও তাহলে আমি কিন্তু পুলিশে ফোন করবো। পুলিশে পয়সা গেছে গো। বেশি না ডানা ছাপটাবে না, ডানা ছেটে দেবো। তোমরা ছাড়বে না, দেখো তোমাদের কি হাল করি। অর্থাৎ মালটা তো দেখছি হেভি তেজ আছে। সন্ধ্যা এই মালটাকে তোল। রাতে জলসা তো পুরো জমে কি। আমার ছেড়ে দে। আমি যাবো না। চল। আমি যাবো না তোর সঙ্গে। এই কি হচ্ছে? এই ছেড়ে দে আমারে। কি করছো তোমরা এখানে? এটা তোরে টানাটানি করছো, কি ব্যাপার? কি করছো তুমি? বাবু, বাবু আমারে বাঁচান বাবু। বাবু আমারে বাঁচান। ওই দিদিরা আমারে বাঁচান। ওই শয়তানগুলো আমারে গ্রাম থেকে নিয়ে আসছে বাবু। ভালো কাজ পাইয়া দিব বলে, কিন্তু এখানে নিয়ে আসে নোংরা কাজ করার জন্য জোর করতেছে এই বাবু। তুমি গায়ে হাত দিচ্ছ, সাহস তোমার হয় কি? আমারে ও বাঁচান। ছাড়লে কি করবেন? হ্যাঁ? শোনো, আমার সামনে কিন্তু এইভাবে ব্যবহার করো না, খুব খারাপ হয়ে যাবে বলছি। দেওয়ার চেষ্টা করবেন না। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দিলে? এখন তো আপনি শুধু গায়ে দিয়েছি, মেরে হাত দুটোকে ভেঙে দিইনি। এই! এক্ষুনি এখান থেকে কেটে না পারে তাহলে এক গুছিতে নাক পাড়ি দেবো। আমি একজন অবসরপ্রাপ্ত স্কুল মাস্টার, আমি এই লাঠি দিয়ে তোমার মতো অনেক বেয়াদবকে সাহায্য করেছি, বুঝেছো? তবে না চালা। এই! তবে না চালা। সব চালাকে দেখে নেবো। আরে বাকিদের পরে দেখবি, আগে আমাকে দেখ। স্যার আপনি স্যার আপনি ছেড়ে দিন। চল, অনেক ঘুরিয়েছিস, এবার শ্বশুর বাড়ি বসে একটু হাওয়া খেয়ে আসবি। স্যার ছেড়ে দিন স্যার। স্যার কি করছেন স্যার? চল। চল।
চলছে শুধু আমার সঙ্গে ঘরে চলো, এসো এসো এসো, চল 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 ঘরে চল, এসো 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 বাবা, তুমিও চলো আমার বাড়িতে। না না, আমি আমার বাড়িতেই যাব, আমার একটু কাজ আছে। কোথায় তোমার বাড়ি? এই সামনেই। ও ঠিক আছে, আমি তাহলে আসি। এসো মা, এসো। কে বাদলকে পুলিশ তুলে নিয়ে গেল? তোরা দুজন তোরা কি করছিলি? মারাচ্ছিলি নাকি তারা? সরে গেছে। বাদলের যদি কিছু হয়ে যায় না, তাদের দুজনকে ভালো করে বুঝিয়ে দেবো মরানো কেন। রানী, তোমার বাদল সব গল্প উগড়ে দিয়েছে তোমার। এতদিন অনেক মেয়ের সর্বনাশ করেছে তুমি, আর না, এবার চলো হাজতে বসে বিশ্রাম নেবে। চলো সব কটাকে। ঝামেলা কেন করছো? তো কি লাগবে বলো, সব দেবো সব। জাস্ট কেসটা এখানে লাফড়া করে দাও, এখানে ঝামেলাটা মিটিয়ে দাও অফিসার। যা চাইবে তোমাকে, যা চাইবে আমি তাই দেবো অফিসার। চুপ করে থানায় চল, আগে তোকে নিয়ে গিয়ে ভালো করে পালিশ করি। এই ম্যাডাম, তারপর তুই কথা বলার অবস্থানে থাকলে তখন তো সব কথা শুনি। চল থানায়। আর কোনো কথা না, থানায় চলো, তারপর বাকি কথা। চল চল থানায় চল। কনস্টেবল, এদের সব কটাকে গাড়িতে তোল। চল সব কটাকে। নাও, অনেক খেল দেখিয়েছো এতদিন। দুর্গা মা, আর কদিন পরেই তো তোমার পুজো। তুমি আকাশ থেকে নেমে আসবে, জানো তো দুর্গা মা, আমার মা আমাকে আর আমার বাপিকে ছেড়ে ওই আকাশে গিয়ে তারা হয়ে গেছে। আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেছে বলে আমার খুব কষ্ট হয়। বাপিও আর আগের মতো হাসে না, আমার সাথে কথাও বলে না, সবসময় চুপচাপ থাকে। ও দুর্গা মা, তুমি আসার সময় আমার মাকে সঙ্গে করে নিয়ে আসবে। মা আমার ফিরে এলে আমার আর বাপিরও খুব আনন্দ পাবে। দুর্গা মা, তুমি যদি আমার মাকে সঙ্গে করে নিয়ে আসো, তাহলে আমার সব থেকে প্রিয় টেডি তোমায় দিয়ে দেবো। ও দুর্গা মা, তুমি আমার মাকে সঙ্গে করে নিয়ে আসবে তো? আমার অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।
কাজটি করে আমি অনেক কিছু শিখতে ও জানতে পারলাম, যা আমাকে এই ইন্ডাস্ট্রিতে অনেক সাহায্য করবে। এই সুযোগ করে দেওয়ার জন্য এসিটিসি কর্তৃপক্ষকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমাদের সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। আর অবশ্যই পাশের নোটিফিকেশন বেলটি টিপতে ভুলবেন না যেন।